যারা বাংলা এখানে আছে অনেক বাংলা এখানে আছে মাদক ব্যবসা করে এবং মদ ব্যবসা খান। আমি ওদের বাচ্চাদেরকে বলে দিলাম, আপনার ছেলে আপনি কোথায় রেখে যান, আপনি সুস্থভাবে বিচার করেন, শাসন করেন, বিড়ি খান, সিগারেট খান, পান খান, চিকিৎসা করেন, অন্যের সাথে সম্পর্ক ওই হয়ে যা 3 দিন যায় একটা করে নিয়ে 3 দিন পরে দিতে না খায় এইভাবে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে মাওলানা কথা বলবেন। আমি যাই শুনতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা প্রতিবাদ নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা দেশবাসী জানি এই কাজটা আমাদের এলাকায় ভিতরে হয়েছে। আলহামদুলিল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদের পরিত্যাক্ত হতে হবে। আজকে যদি এই সমস্ত কাজ থেকে আমরা পরিবর্তন না করতে পারি, যে সকল রাষ্ট্র বলে আমাদের বলে কোনোভাবেই কাজে আসবে না। বাংলাদেশ স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে এরকম ভাবে যদি কাজ যদি বৈধভাবে হয়ে থাকে তাহলে দেশে আমাদের কোনো স্বার্থপরতা নেই। আমাদের গ্রাম অঞ্চলের ভিতরে যদি এরকম মা একটা সন্তানকে হত্যা করা হয় আর সেই শিল্পীকে হিসাবে আমি বলতে পারি হাবিবের গান যদি এরকম হত্যাকাণ্ডের ভিতরে জড়িত হয়ে থাকে তাহলে বিষয়টা ভিন্ন রকম হয়ে যায়। আমি সরকারের কাছে আহ্বান রাখবো, আপনারা অবশ্যই পদক্ষেপ নেবেন। আর পদক্ষেপ দিতে হবে আজকে বাকিদের কারণে একজন ছেলে করা হয়, তাকে মৃত্যু পর্যন্ত করা হয়, এটাকে আসলে সামাজিক মৃত্যু করতে পারবো আমরা মেনে নিতে পারছি না। আর এই বিষয় দাবিতে এতটুকু আমি বলতে চাই, সারা বাংলাদেশের মানুষ যারা যেই ছেলে দেখবেন মাদকা শক্তি আছে যেই সমস্ত ছেলেমেয়েরা তাদের মাতাপিতাদেরকে হুঁশিয়ার করতেছি, আপনারা সময় মতো আপনাদের ছেলে সন্তানদের সন্তানদেরকে হুঁশিয়ার করেন। আজকে এই মাদকের কারণে এই সমস্ত অবস্থার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। এটা তো আমাদের বাংলাদেশ সরকার, আমি বারবার বলতেছি, এটা তো আমাদের যাতে সমিতির নয়। একজন মানুষ তাকে আমরা কিভাবে হত্যা করতে পারি, এরকম ভাবে যদি হত্যা করি তাহলে বিষয়টা কেমন হয়ে যায়। কাজে আমি সরকারের কাছে আহ্বান করবো, আপনারা অবশ্যই নজর রাখবেন এবং যারা এই সমস্ত কাজে লিপ্ত আছে তাদের থেকে ফিরিয়ে আনবেন এবং সমাজ এবং রাষ্ট্র এবং এটা তো আমাদের দেখতে হবে। গ্রাম গঞ্জ মহল্লা এটা তো আমাদের খুব খেয়াল রাখতে হবে। এটা তো আমাদের জন্য দুঃখজনক। আর এটা বিচারকে দাবিতে আপনারা বিচার রাজি আছেন না? ইনশাআল্লাহ রাজি আছেন? রাজি আছেন? এবং পুজো হাত করে বলবেন আপনার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সুরের হত্যা ফাঁসি চাই, ফাঁসি চাই। আলহামদুলিল্লাহ এটা ফাঁসি দিতেই হবে, ফাঁসি দিতেই হবে, ফাঁসি রাষ্ট্রকে করতে হবে। সরকারের কাছে আহ্বান, অবশ্যই ফাঁসি দস্তকার জড়াইতে হবে। আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আমি আমাদের আজকের মানববন্ধনের যিনি সভাপতিত্ব করছেন আমাদের চেয়ারম্যান মহোদয় আবু হানিফ সরকার সাহেব, ওনার মাধ্যমে আমি বলবো যে আজকের এই মানববন্ধন থেকে আমাদের যে দাবি তার মধ্যে একটা অন্যতম যে দাবি সেটি হচ্ছে যে খুনিদের ফাঁসি। আমরা খুনিদের ফাঁসি চাই এবং মাদক নির্মূলের জন্য আমি চেয়ারম্যান মহোদয়কে বলবো যে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আপনি সচেতন নাগরিকদেরকে সাথে নিয়ে 20 জন 30 জনের কমিটি করে প্রশাসনকে সাথে নিয়ে মাদক নির্মূলের ব্যবস্থা করবেন। আমরা আপনার পাশে থাকবো। এখন কথা বলবেন আমাদের এই মোড়ের একজন স্বনামধন্য ব্যবসায়ী মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। বলার কিছু নাই, মানুষ হয়েও দুনিয়াতে বেঁচে কোনো অধিকার নেই। মানুষ এই দেশকে মানুষের হত্যা করে কিভাবে? এই 4 জন মানুষ মিলে একজন মানুষকে কিভাবে হত্যা করে?
এরকম সঠিক বিচার না হয় আর কিসের বিচার হবে? একজন মানুষকে আল্লাহকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। এরকম যদি বিচার না হয়, ফাঁসি না হয়, আর কিসের ফাঁসি হবে, আর কিসের বিচার হবে? আমি মনে করি এই একজন মানুষ এমন ভাবে দ্বিখণ্ডিত করে মাটির নিচে পুঁতে রাখছে, কোনো খবর নাই। এই যে 4 জন আসামি ধরার পরেও এগুলা কিছু শাস্তি দিতে বিলম্ব হয়, তাহলে মনে হয় আমি মনে করছি এর জন্য একটা মিনিট হতে হতে পারে না। যার কাল্লা কেটে কেউ মানুষের অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা করে কিন্তু তাও হয় না, একজন মানুষ কাল্লা কেটে ফেলে, একজন মানুষকে কাল্লা কেটে ফেলেছে। এর বিচার ফাঁসি ছাড়া আমি আর কোনো কিছু আশা করি না। ফাঁসি দিলে মনে হয় একটা মিনিট সহ্য করতে আমার অসহ্য হচ্ছে। 1 মিনিটের মধ্যে যদি ফাঁসি দিত আমার আত্মাটা শান্তি পাইতো। এমন নির্মম ভাবে একজন মানুষকে কিভাবে হত্যা করে? হত্যার তো প্রকার আছে, অনেক জাতের হত্যা আছে। মানুষের পিড়ে মারে কিন্তু একবারে মেরে ফেলে না। একজন অন্যায় করলে তাকে থাপ্পড় দেয়, পিটনা দেয়, কিন্তু এভাবে হত্যা করে না। একজনের হাত ভেঙে ফেলে, পা ভেঙে ফেলে, কল্লা কেটে মাটির নিচে পুঁতে রাখে। আর কিভাবে এরকম সাহস পাইল? এই সাহস যদি আপনারা এই অন্যায়ের যদি সঠিক বিচার না করেন, আমি মনে করি এই দুনিয়াতে এরকম কাল্লাকাটা হত্যা হাজার হাজার হবে। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ মাদকের সংখ্যা বেড়েছে, আমি নিজেই মাদকের হাতে আমি ধরা পড়েছিলাম। আমি একদিন ময়মনসিংহ শহরে গেছিলাম, রাস্তায় আমার সাথে এক যুবক ছেলে উঠছে, ওইটা বলে ভাই আপনার বাসা কোথায়? আমি বলছি মহানগঞ্জ। তো ভাই আমি আপনার সাথে কি আছে বুঝে দিবেন না আমি টান মেরে সব কিছু নিয়ে যাবো গা? ওই ভাই তোমার যা লাগে আমি সব পূরণ করবো। আমি একার সময় আমার সাথে কেউ ছিল না। তোমার যা লাগে আমার বাসায় দেওয়া, তুমি আমার বড় ভাইয়ের মতো, তুমি বাসায় যা লাগে সব দিব, কিন্তু আমার এরকম কোনো ক্ষতি করো না। তারপরে আমার পকেটে যা ছিল আমি তার হাতে তাই দিয়ে দিচ্ছি, আমার জীবনটা বাঁচাইছি। ওই সময় অনেক লোক কাছে ছিল, কিন্তু ভয়ে কেউ প্রতিবাদ করে নাই। কেউ প্রতিবাদ করে নাই। সবাইকে বললাম যে ভাই এরকম কাজ করলো, এর সাথে আমি আপন বাইরে মিলে যাতে আমার কোনো ক্ষতি না করে। এরা বাইরে আপন বাইরে ছেড়ে দিল মাথার পরে সাথে লোক ছিল। এরকম তাহলে মাদক গ্রস্ত যারা, ওদেরকে কিন্তু সবাই ভয় পায়, ভয়ে কেউ প্রতিবাদ করতে পারে না। তাহলে এদেরকে কি করা উচিত? এদেরকে ফাঁসি ছাড়া যদি জীবিত রাখে, তাহলে কিন্তু এরা এসে আবার প্রতিশোধ নেবে। যে 4 জন লোক ফাঁসির হিসেবে সবাই দাবি করছে, হাজার হাজার জনগণ দাবি করছে ফাঁসি। আশা করি এদেরকে ফাঁসি হলে উত্তম বিচার হবে। যদি ফাঁসি না হয়, আমি মনে করি এটা বিচার না। আদালতে বসে ওদেরকে বছরে বছর খাওয়ায়, তাহলে বিচার না। আমি মনে করি 1 মিনিটের মধ্যে যদি এদের ফাঁসি নেওয়া হয়, আমি সর্বোচ্চ বিচার এটা আশা করি ফাঁসি। ফাঁসি ছাড়া এদের বিচার আশা করা যায় না। এরা যদি জেল থেকে আবার যদি এদের ফাঁসি না হয়, একদিন দেশে ফিরে আসবে। একটি ছেলে গাড়িতে বসে থেকে পুলিশের সামনে সে আতঙ্ক কথা বলছে, আর ওর ছোট ছেলে ছোট ভাইকে বলছে আমি যদি দেশে আসি তোর বড় ভাইয়ের মেরে ফেলছি, আমি তোরে মেরে ফেলবো। আমার সামনে, আমার চোখের সামনে পুলিশের গাড়িতে উঠে ফাঁসির যে আসামি ছিল সেই ছেলেটা সেলিম, সেই ছেলেটা আমার সামনে বলছে, পুলিশের গাড়িতে বলছে যে যদি তোর বড় ভাইয়ের মারছে, আমি যদি দেশে আসতে পারি তোরে মেরে ফেলবো। সুতরাং তাহলে আপনারা বুঝতে পারেন এদেরকে ফাঁসি দেওয়া উচিত না জেলে রেখে পালন করে উচিত? আমি আশা করি তাদেরকে ফাঁসি দেওয়া সর্বোচ্চ সবার আশা। সবার সবাই বুঝলে যে বাংলাদেশে শাসন আছে, আইন আছে। এর যে সর্বোচ্চ মৃত্যু, এর যে সর্বোচ্চ হত্যা আর দুনিয়াতে কি আছে? আমি মনে করি এর যে সর্বোচ্চ হত্যা আর নেই। যে ব্যক্তিকে একবারে জীবন্ত অবস্থায় কাল্লা কাটা উল্টে ফেলাইছে, এর যে সর্বোচ্চ হত্যা আর দুনিয়াতে আমার মনে হয় আমি জন্মের পর কোথাও দেখি নাই। আমার একটাই অনুরোধ, এই হত্যার সর্বোচ্চ ফাঁসি আশা করি, সর্বোচ্চ ফাঁসি। হাজার হাজারের মানুষের আশা যে এই হত্যার সর্বোচ্চ আশা ফাঁসি। এই আসামিগুলো ফাঁসি না দিলে বাংলাদেশ থেকে এরকম ভাবে
এরকম হত্যাকাণ্ড কোনো সময় নির্মূল করা সম্ভব নয়। আর যে আসামির ফাঁসি না হয়, আর মনে করি কোনো আসামিকে ফাঁসি হবে এরকম আশা এরকম মনে হয় না। আমি সর্বোচ্চ আশা করি হাজার হাজার মানুষের আশা এই আসামিগুলার মানে আপনি যাবেন আশাবাদী। এখন আপনাদের মাঝে আমার চাচা নুরুল ইসলাম সরকার 2 মিনিট কথা বলবেন। আপনাদের মাঝে এখন কথা বলবেন।